Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back. Another video. Hi everyone. আমি আজ এই ঈদে কিভাবে সুস্বাদু করে বিরিয়ানির মশলা তৈরি করা যায় সেটাই শেয়ার করব এবং সম্পূর্ণ না ভেজে কাঁচা মশলা দিয়ে কিভাবে তো মজাদার করে বিরিয়ানি রান্না করা যায় সেটা শেয়ার করব। আর সাথে শেয়ার করছি আমার ব্যাগের কালেকশন। আগের কিছু নতুন আছে 4-5টা, সবগুলো ব্যাগ কালেকশন। আরও কিছু আছে, সেগুলো পর্যায়ক্রমে দেখাবো। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ও দোয়া ভালোবাসা রইল। আর চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, আরও পড়বো তারাবি। আর পাশের জনকে ভালো রাখবো, পাশের জনের খবর নিব। এই অবস্থায় কেমন আছে তারা, কি খাচ্ছে, ঈদে নতুন কাপড় পরছে কিনা, খোঁজ রাখা আমাদেরই দায়িত্ব। সবাই মিলে আমরা খোঁজ খবর নেব আর থাকবো সৎ। এই তো আমার ব্যাগের কালেকশনগুলো দেখিয়ে দিলাম। আমায় যারা ভালোবেসে আমার পাশে আছো, তাদের পাশে আমি ফাতেমা সারা জীবনের জন্য আছি। তারপর কসমেটিক, এইগুলো সব, এই কসমেটিকগুলো সবই গিফট এসেছে। এই তো চেন সহ আল্লাহ দুটি, একটি আমার মেয়ের। তারপর লেন্স, এই গহনাগুলো বিভিন্ন পেজ থেকে আমাদেরকে গিফট করেছে। পরে মাথা হিজাব টিকলি, অনেকগুলো হিজাব টিকলি আর অনেকগুলো সীতাহার। তারপরে 2টি বালা, ব্রেসলেট, এখানে অভাব নেই, অফুরন্ত ঘড়ি, 3টি ঘড়ি, লেন্স, আর সাথে আজ স্বপ্ন থেকে কি বাজার করে নিয়ে এলাম। কেসগুলো স্বপ্নে কেনা নয়, এখানে ঈদের যে বাকি বাজার ছিল সেগুলো সব করে নিয়েছি। সসেস, দই, হজমলা, কোক, বিম, হ্যান্ড স্যানিটাইজার, বডি ওয়াশ, ডাব, তালের আঁশ, লাচ্ছি সেমাই, নুডলস, রামেন নুডলস ছাড়া তো চলবেই না আমাদের। ব্রাশ, টুথপেস্ট, এই তো সব কিছু দেখিয়ে ফেললাম। আর সাথে গরুর মাংস আর শসা, টমেটো আর ধনিয়া পাতা। আরও সাথে কি ছিল, দুধ। এই তো সবগুলো বাজার করে নিলাম। আমি আজ ঘরের সুইচগুলো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং এই যে ওয়ার্ড্রোবটি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি সেটাই শেয়ার করলাম। পরিষ্কার, একদম ঝকঝকে হয়ে গেছে। এখন ইফতারি বানাচ্ছি, সেটা একটু শেয়ার করব। সাথে আছে আপেল, মালটা, শসা, বাঙ্গি, দই, জুস, বুট, আলুর চপ, বেগুনি, ডিম সেদ্ধ, পেঁয়াজু, মিল্কশেক,
এখন আমি ইফতারিটি বানিয়ে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে মেখে বুটগুলো দিয়ে দিয়েছি। বুটগুলো মেখে এখন আমি আলুর চপ, বেগুনি এবং পেঁয়াজও দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি শসা। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ও টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। উপর থেকে আমি আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। মুড়ি মাখানোতে পিওর সরিষার তেল দিয়ে খাওয়া অনেক মজাদার হয়। এখন আমি তৈরি করব রোস্টেড মশলা, বিরিয়ানির মশলা। আর রোস্টেড মশলা আর বিরিয়ানির মশলা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই হয়। দিয়ে দিলাম পোস্তার দানা, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, হোয়াইট গোলমরিচ, কাঠবাদাম, চীনাবাদাম, পোস্তার দানা, শাহি এলাচ, শাহি জিরা, নর্মাল জিরা, কালো গোলমরিচ, জয়ত্রী আবারও একটু দিয়ে নিলাম। আর কিছু কিছু রোস্টেড মশলা আছে, সেগুলো সরাসরি ব্লান্ডারে দেওয়া যাবে না, সেগুলো আমি এই হামারে ছেঁচে তারপরে ব্লান্ডারের জগে দেবো। এখানে দিয়ে দিলাম স্টার আনিস, শাহি জিরাগুলো, শাহি এলাচ, নর্মাল এলাচ এবং লং, দারচিনি, পোস্তার দানা, স্টার আনিস সব কিছু দিয়ে নিলাম। দিয়ে আমি এখন এটাতে হামারে ছেঁচে নেব। ছেঁচে তারপরে আমি জগে দেব। তাহলে ব্লান্ডারটি আমার অনেক দিন টেকসই হবে। আর আস্ত দিয়ে দিলে অনেক ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম মেথি, দিয়ে দিলাম আস্ত ধনিয়া, দিয়ে দিলাম তেজপাতা। এগুলো আমি সম্পূর্ণ কাঁচা করেছি, টালিনি কিংবা রোদ্রে শুকায়ও নি। আর এই কাঁচা মশলার ফ্লেভারটি অন্যরকম আসে। মনে হলো তেজপাতাগুলো আস্ত দিয়েছি, সময় লাগবে, তাই আমি একটু কেটে কেটে দিয়েছি। এখানে অনেক দিনগুলো মশলা অনেক দিন খাওয়া যাবে। আর এই মশলাটা যখন আমি এই কন্টেনারে ঢালছি, এটার এত ফ্লেভার, অনেক সুন্দর ফ্লেভার। এভাবে কাঁচা বিরিয়ানির মশলাগুলো না টেলে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে এভাবে একবার এই কাঁচা বিরিয়ানির মশলাগুলো ব্লান্ড করে বিরিয়ানি রান্না করে খাবে। আর কেমন বিরিয়ানি হলো আমাকে অবশ্যই জানাবে। এই কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। মশলাটা কেমন হয়েছে, বিরিয়ানি রান্না কেমন হয়েছে আমাকে শেয়ার করবে। ফাতেমাস কুকিং স্কুল এই নামে আমার পেজ। আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব। সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।